হ্যালো এভরিওয়ান, আমি সুধা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকাল এমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সব ছেলেদের মোস্টলি, সেটা হচ্ছে তাড়াতাড়ি সফট হয়ে যাওয়া। বয়স বাড়ার সাথে সাথে 40 হোক, 50 হোক, এমনকি 60 হোক, ছেলেদের ইচ্ছা শক্তি আছে, করতে তো অনেক ইচ্ছা করে, কিন্তু পার্ট সাথ দিচ্ছে না। বউকে বলছে, বউ তো রাজি হচ্ছে, কিন্তু একটু পরে যখনই দেখছে তার নরম হয়ে যাচ্ছে, বউ দিন দিন রাগ হয়ে যাচ্ছে। এই নিয়ে সংসারে খুব অশান্তি হচ্ছে, কাউকে বলতে পারছে না। বউকে এই নিয়ে আলোচনা করলে বলছে, এই বয়সে আপনার এত ইচ্ছা। এছাড়াও তারা যদি ডক্টরের কাছে যেতে চাইছে, লজ্জা পাচ্ছে। ডক্টরকে কি বলবে? ডক্টর তার উপরে হাসবে না তো? এই নিয়ে তারা অনেক কনফিউশনে আছে। কি করবে, কি করলে এটা ঠিক হবে? কোনো বন্ধু বান্ধবের সাথেও আলোচনা করতে পারছে না, যেহেতু তার বয়স বেড়ে যাচ্ছে, তার জন্য সে লজ্জা পাচ্ছে। তখন কি করছে? সে ভিডিও দেখে নিজে নিজে হাত দিয়ে করার চেষ্টা করছে, কিন্তু পার্ট একদম সাথ দিচ্ছে না। বয়স বাড়ার সাথে সাথে তাদের পার্টটা একদম ছোট হয়ে যাচ্ছে। এই যে ছোট হওয়া আর শক্ত না হওয়া, এই যে ইচ্ছা শক্তি কমে যাওয়া, এইগুলো সব কেন হচ্ছে? কি করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে? আর এমন কি ঘরোয়া পদ্ধতি আছে যেটাতে আপনাদের শরীর একদম সুস্থ হয়ে যাবে? তো চলুন, আজকে আমি পুরো ডিটেলে বলতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে, পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেতে। আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, না হলে কিন্তু এরকম ইনফরমেশন ভিডিও অনেক মিস করবেন। আমার চ্যানেলে পুরোপুরিভাবে বাংলায় ইনফরমেশন দেওয়া হয়, যেটাতে আপনাদের কোনো উপকার হয়। আপনারা কারোর সাথে যেটা আলোচনা করতে পারেন না, আমার চ্যানেলে সেটাই আপনি আলোচনা করতে পারেন। তো চলুন শুরু করা যাক। মোস্টলি কি হয়, 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তাদের যে পিনটা আছে সেটা আস্তে 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 ছোট হতে থাকে। তার সাথে সাথে একদম শক্ত হয় না, ইচ্ছা শক্তিও দিন দিন কমতে থাকে। যদিও কোনো রকমের শক্ত হলো, কিন্তু বেশি টাইম থাকছে না, একদম কম টাইমের মধ্যে নরম হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে উত্তেজনায় আসছে না, আসলো, হলো, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেল। এই সমস্যাটাও অনেক সময় দেখা যাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে তার উত্তেজনায় আসলো না, হয়তো তার আসলো, কিন্তু তার যে আশেপাশের মাসেল গুলো আছে সেইগুলো তার সাথ দিচ্ছে না, মাসেল গুলো একদম লুজ হয়ে যাচ্ছে। যদি আশেপাশের মাসেল গুলো লুজ হয়ে যায়, তাহলে তার পার্টের মধ্যে ভালোভাবে ব্লাড ফ্লো আসবে না। ব্লাড ফ্লো না আসলে পার্ট কখনোই তার সাথ দেবে না, আস্তে আস্তে নরম হয়ে যাবে। এই সমস্যাটা শুধুমাত্র 40, 50, 60 মধ্যে না, এটা কিন্তু 30 বছর, 20 বছর, 25 বছরের ছেলেদেরও দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে হয়তো তাদের সবকিছু ঠিক আছে, কিন্তু লিকুইড তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, সে ধরে রাখতে পারছে না। ইচ্ছা নেই বার করার, অনেক টাইম থাকার ইচ্ছা, কিন্তু সে একদম পারছে না, বেরিয়ে যাচ্ছে। তো চলুন, এগুলো কেন হচ্ছে? তো এইগুলো জানতে হলে আপনাদের আগে জানতে হবে কি করে ইচ্ছা শক্তি আসে, কিভাবে লিকুইড আসে, কিভাবে পুরো প্রসিজারটা হয়। যখন ছেলেদের কোনো থট আসে, কোনো কিছু ইচ্ছা হয় বা কোনো কিছু দেখে, তখন কি করে, আমাদের ব্রেনের নিচে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, ব্রেন ওই পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে হরমোন রেডি করার জন্য। ঠিক সেই সময় কি করে, ব্রেন নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয়। যখনই নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয়, তখনই নার্ভাস সিস্টেমকে বলে তুমি এই নিচের পোর্শনে ব্লাড ফ্লোকে অ্যাক্টিভ করে দাও। যেমন ব্রেনের যে লিম্বিক সিস্টেম আছে সেটা কি করে, নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে। নার্ভাস সিস্টেম কি করে, ব্লাড ভেসেলসকে ওপেন করে। এই যে পার্ট আছে, সেই পার্টের যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলোকে পুরোপুরি ভাবে ওপেন করে দেয়। যখনই ব্লাড ভেসেল গুলো ওপেন হয়ে যায়, ওর মধ্যে প্রপার ভাবে ব্লাড ফ্লো ভরে যায়। ধমনী কি করে, হার্টের থেকে ব্লাডকে নিয়ে এই পিনের মধ্যে ধরে রাখে, আর শিরা সেটাকে পাঠিয়ে দেয়। এবার ধমনী যে ব্লাডটা আনছে সেটাকে যখনই ধরে রাখছে, সেই ধরে রাখার ক্ষমতাটা তখন এই যে পিনের থাকছে না। মানে ধমনীটা যখন পিনের মধ্যে আসছে ব্লাডটা, তখন এই জায়গাটায় স্টপ রাখছে, কিন্তু এই প্রবলেমে কি হয়, এখানে ধরে রাখার ক্ষমতা নেই। সে কি হচ্ছে, ব্লাডটা শিরার মাধ্যমে আবার রিটার্ন চলে যাচ্ছে। মানে ব্লাড ফ্লো ভালোভাবে হচ্ছে না, আর হলেও ওখানে স্টপ থাকছে না। ফলে কি হচ্ছে, পার্ট শক্ত হচ্ছে না, পার্ট একদম তাড়াতাড়ি সফট হয়ে যাচ্ছে। এর কারণ কি আছে? এর কারণ, প্রথম কারণ হচ্ছে মাসেলস। যদি ছেলেদের যে নিচের পোর্শন আছে সেখানের মাসেল গুলো উইক থাকে, তাহলে কি হবে, সেই মাসেল গুলো উইক থাকার কারণে
তার যে ব্লাড ফ্লো আছে সেটাকে প্রপার ভাবে ধরে রাখতে পারছে না, আর যে ব্লাডটা আসছে সেটাকেও ধরে রাখতে পারছে না। যদি মাসেলই উইক থাকে সে কি করে পুরোপুরি ভাবে কাজ করবে? এই যে পুরো প্রসিজিওরটা আছে, এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা হওয়ার কারণ, ফার্স্ট কারণ হচ্ছে মাসেল। যদি মাসেল উইক থাকে তাহলে কিন্তু এই প্রসিজিওরটা পুরোভাবে হয় না। কেন? মাসেল যদি টাইট না থাকে, মাসেল যদি ধরে রাখতে না পারে, তাহলে পিন কখনোই শক্ত হবে না। দিন দিন কি হবে? পিন আস্তে আস্তে ছোট হয়ে যাবে। সেকেন্ড কারণ হচ্ছে টেস্টোস্টেরন। ছেলেদের সব থেকে মেন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। যদি টেস্টোস্টেরন হরমোন পিটুইটারি গ্ল্যান্ড রেডি করতে না পারে তাহলে কি হবে? নিচে আসবে না, নিচে না আসলে কখনোই অ্যাক্টিভ থাকবে না। আর এই যে টেস্টোস্টেরন হরমোন, এটাই হচ্ছে ছেলেদের পুরো প্রসিজিওরের মাস্টার। এটাই যদি কম থাকে তাহলে কি করে এই প্রসেসটা হবে? থার্ড হচ্ছে গ্যাস। যদি কোনো ছেলের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অ্যাসিডিটির সমস্যা থাকে, পেট ভার থাকে, তাহলেও কিন্তু এই প্রবলেমটা হবে। তাই জানতে হবে আপনার কিসের থেকে এই প্রবলেমটা হচ্ছে। এছাড়াও কারোর যদি বাত, পিত্ত আর কফ থাকে, এই তিনটে প্রবলেমে যদি কারোর থাকে তবুও কিন্তু আপনাদের পার্ট সাথ দেবে না। যদি শরীরের মধ্যে অস্থিরতা থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, কফ থাকে, তাহলে আপনাদের ইচ্ছা কি আসবে? যদি ইচ্ছা এসেও যায়, আপনাদের কি করতে ভালো লাগবে, না পিন আপনাদের সাথ দেবে? ফিফথ কারণ হচ্ছে হাই বিপি। কারোর যদি হাই বিপি থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হবেই। ফোর্থ হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল কি করে? আপনাদের যে ব্লাড ফ্লো আছে তার মধ্যে বাধার সৃষ্টি করে, মানে প্রপার ভাবে ব্লাড ফ্লো হয় না। যখন নার্ভাস সিস্টেম ব্লাড ভেসেলস কে ওপেন করছে, সেই সময় পুরোপুরি ভাবে ওপেন করার জন্য এই কোলেস্ট্রল বাধা সৃষ্টি করছে। তাই কারো যদি কোলেস্ট্রল থাকে তাদের কিন্তু পার্ট আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তাদের পার্ট তাদের সাথ দেবে না। সেভেন্থ হচ্ছে স্মোক। কেউ যদি স্মোক করে তাহলেও কিন্তু তাদের এই প্রবলেমটা হবে। আর এইট হচ্ছে হার্ট হেলথ। কারোর যদি হার্ট হেলথ খারাপ থাকে, হার্টের মধ্যে যদি পাম্প সিস্টেম খারাপ থাকে, হার্ট ভালোভাবে ব্লাড ফ্লো কে অ্যাক্টিভ করতে পারছে না, বা হার্টের কোনো প্রবলেম থাকে, তবুও কিন্তু তাদের যে পার্ট আছে সেটার মধ্যে ইফেক্ট আসবে, আর তাদের পার্ট আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারেন মাত্র দুটো জিনিস দিয়ে। একটা জিনিস হচ্ছে আপনারা আয়ুর্বেদ শপে পেয়ে যাবেন, আর একটা জিনিস আপনাদের ঘরেই আছে। ফার্স্ট হচ্ছে শিলাজিৎ। শিলাজিৎ এমন একটা জিনিস যেটা আপনাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে দেবে, আপনাদের মাসেল পাওয়ার বাড়িয়ে দেবে, এমনকি আপনাদের যে টেস্টোস্টেরন হরমোন আছে সেটাকেও অ্যাক্টিভ করে দেবে। এছাড়াও ঘরের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এলাচ। এলাচের মধ্যে কি থাকে? সেনেঅল থাকে, যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য খুব ভাবে কাজ করে। এছাড়াও এলাচ কি করে? আপনাদের মাসেল পাওয়ারকে অ্যাক্টিভ করে দেয়, মাসেল পাওয়ারকে বাড়িয়ে তোলে। তাছাড়াও টেস্টোস্টেরন লেভেলকে অনেক পরিমাণে বুস্ট করে। তার যে দানাগুলো আছে সেগুলো যদি আপনারা রোজ সকালে আর বিকালে দুটো করে চিবিয়ে খেতে পারেন, আপনাদের টেস্টোস্টেরন কিন্তু অনেক বুস্ট হয়ে যাবে। এছাড়া আপনাদের গ্যাস, অ্যাসিডিটিরও সমাধান করে দেবে। যদি আপনাদের গ্যাসের সমস্যা, পেট ভারের সমস্যা সমাধান হয়ে যায়, তাহলে আপনাদের ইচ্ছা শক্তিও কিন্তু বেড়ে যাবে। এছাড়াও এলাইচি কিন্তু আপনাদের বাত, পিত্ত, কফকেও অনেক পরিমাণে কম করতে সাহায্য করে। কেন? এটা আপনাদের শ্বাসনালীকে পরিষ্কার করে দেয়। এছাড়াও কারোর যদি হাই বিপি থাকে সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে এই এলাচ। এমনকি কোলেস্ট্রল কম করার জন্য অনেক পরিমাণে সাহায্য করে। যদি কেউ স্মোকিং ছাড়তে পারছেন না, ছাড়ার জন্য চেষ্টা করছেন, আপনারা রোজ মুখের মধ্যে এলাচ নিয়ে থাকবেন, তাতে কিন্তু আপনাদের স্মোকিং এর যে ইচ্ছাটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এর সাথে সাথে মুখের দুর্গন্ধকেও অনেক পরিমাণে দূর করে, হার্টকে ক্লিয়ার করে, হার্টের মধ্যে যে পাম্পিং সিস্টেম আছে সেটাকে অ্যাক্টিভ করে দেয় এই এলাচ। তো এই একটা এলাচ আপনাদের কিন্তু অনেক পরিমাণে হেল্প করে। তাই আপনারা কিন্তু রেগুলার যদি এই এলাচকে খেতে পারেন তাহলে কিন্তু অনেক আপনাদের হেল্প করবে। তবে কারোর যদি এরকম এলাচের কোনো অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আপনারা একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। যদিও এলাচে কোনো সাইড ইফেক্ট থাকে না, কারণ এটা গরম মশলা হিসাবে আমরা ইউজ করি, আর গরম মশলা মোস্টলি আমরা সবাই খাই, তাই এটা কারোরই ক্ষতি করার কথা না। তবুও কারো যদি গরম মশলায় কোনো রকমের অ্যালার্জি থাকে একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন।
তো চলুন বন্ধুরা, আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার এই নতুন সেটআপটা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। চলুন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন, বাই।